ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশিতে দিন পার করা, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে ঘোরাফেরা অনেক বেশি। কিন্তু সব কিছু ফিকে মনে হয় যখন পরিবার ছেড়ে আপনি প্রবাসে ঈদ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা টুম্পা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও, ঈদ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। কি অবস্থা, কেমন আছেন সবাই, কি খবর সবার, কি অবস্থা সবার, কেমন ঈদ কাটলো সবার? আমার পুরো ঈদটাই চলে গেল, ঈদের ছুটিটাই চলে গেল একদম অসুস্থতায়। তার জন্য ভিডিও ক্লিপ নেওয়া হলেও আমি বরাবর ভয়েস ওভার দিতে পারছিলাম না, বিধায় ভিডিওটা আপলোডও করা হয় নাই এবং ভিডিওটা তৈরিও করা হয় নাই। তো আমি ঈদের দিন প্রথমে যে রান্নাগুলো করে নিয়েছিলাম তার এক অংশ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি প্রথম ঈদ ব্লগে, এবং সেকেন্ডে আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে মুরগির রোস্ট রান্না করেছি, এবং তার সাথে হচ্ছে আমি রান্না করেছিলাম ডিমের কোরমা। তো এই যে রোস্ট রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, অনেক তো হলো খাওয়া দাওয়া, রান্না বান্না, অনেক কিছু। তো ঈদের দিনটা এভাবেই কেটে গিয়েছিল। ঈদের দিন পুরো আমার 11 জন মানুষের দাওয়াত ছিল আমার বাসায়। তো এভাবে করে ঈদের দিনটা টুকটাকভাবে কেটে গিয়েছিল। এবং সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট হলো ঈদের দিন আপনাদের ভাইয়ার এত পরিমাণে ব্যস্ত থাকে যে ঈদের ঘোরাঘুরি আমরা একটু পরেই করি, একদিন পরে বা 2 দিন পরে। যাই হোক, তো আজকে এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এই জায়গাটা অনেক ফেমাস সালালাতে, এবং এই জায়গাটা যে কোনো মানুষ দেখলে এই জায়গাটায় বারবার করে যেতে চাইবে। তবে একটা কথা না বললেই নয়, এবারের ঈদটা আমার কাছে যেমন অনেক বেশি আনন্দের ছিল, তেমন অনেক বেশি কষ্টেরও ছিল। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বহুত শুকরিয়া। রমজানটা অনেক সুন্দর কেটেছে। এরকম রমজান প্রত্যেকটা বছর ঘুরে ঘুরে আসুক আমাদের জীবনে, এবং সবার জীবনে এরকম রমজান আসুক। ঈদের এতদিন পরে আমার ভিডিও আপলোড করার মেন রিজনই হচ্ছে আমার ভয়েস, কারণ আমার ঠান্ডা লেগে ভয়েস এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, আমি কোনো ভিডিওতে ভয়েস ওভারই দিতে পারছি না। তো মেন কথায় আসি, আজকে ঘুরতে যেয়ে এমন একটা কাজ আমাদের সাথে হয়েছে যে কথাটা না বললেই নয়। অবশ্যই এই জিনিসটা কিন্তু দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে উঠতেছি, অর্থাৎ পাহাড়ের উপরে উঠতেছি। তো এমন একটা ঘটনা ঘটে গেছে আকস্মিকভাবে, যে ঘটনা আমি কোনোভাবেই মানতে পারছি না। বিশ্বাস করেন, আপনি যত ঘুরবেন, আপনার দুনিয়াটাকে যত দেখবেন, তত আপনার পৃথিবীতে আরও অনেক দিন বেঁচে থাকার ইচ্ছা পোষণ হবে। দেখেন আকাশটা কত সুন্দর, উপর থেকে পুরো সালালা শহরটা কত ছোট্ট দেখা যাচ্ছে, অথচ এই সালালা শহরে কত কত মানুষের কর্মসংস্থান, কত কত মানুষ কত কত টাকা পয়সা ইনকাম করে এই সালালা শহরটার থেকে। তো যেটা মেইন কথা সেটা হলো, আজকে আমরা উপরে যেতে চেয়েছিলাম, অর্থাৎ পাহাড়ের উপরে যেতে চেয়েছিলাম, একদম উপরে। কিন্তু হঠাৎ করেই গাড়িতে যে কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে পাহাড়ের উপরে যেতে পারিনি। তো কি হয়েছে, ঘুরতে তো পেরেছি।